সিরিয়ার বিজয়কে অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সত্য হওয়া বলেছেন। সিরিয়ার বিজয় সম্পর্কে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই ভবিষ্যদ্বাণী করেছিলেন? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে বৃহত্তর সিরিয়াকে কেন্দ্র করে। সেগুলো সবগুলোতেই মূলত শাম শব্দটি এসেছে। শাম বলতে তৎকালীন যে বৃহত্তর সিরিয়া, সেই এরিয়াতে আজকের সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, আশেপাশের অনেকগুলো এলাকা কিন্তু সেখানে ছিল। অর্থাৎ আজ সিরিয়ার যে বর্ডার আছে, এই রাষ্ট্র সম্পর্কে আলাদা করে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন এমনটি বলা মুশকিল। বলতে হবে যে ওই অঞ্চলটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ভবিষ্যদ্বাণী রয়েছে। কিয়ামতের আগে একদল লোক সেখানে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত তারা সত্যের উপরে বিজয়ী থাকবে, তারা আল্লাহর পথে লড়াইরত থাকবে, সেটা এই অঞ্চলে প্রতি ইঙ্গিত করা হয়েছে। এখন সেটা পার্টিকুলার কোনো এলাকাকে আলাদা করে আসলে বলা কঠিন, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো আরও যে সমস্ত ভবিষ্যদ্বাণী হয়েছে সবগুলোই যেহেতু শাম শব্দ এসেছে, শাম বলতে তার মূল অংশ সিরিয়া অবশ্যই, কিন্তু এর পাশাপাশি আরও অনেকগুলো রাষ্ট্র আছে। সেগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যে আল্লাহর রাহে লড়াইরত কিছু মানুষ থাকবে, তাদেরকে কেউই অপদস্থ করতে পারবে না, তারা বিজয়ী হবে, এ কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ভবিষ্যদ্বাণী যারা আজ বিজয়ী হয়েছে তাদের ক্ষেত্রেও হতে পারে, অস্বাভাবিক নয়। তবে কিয়ামতের আলামত সমূহ বা পূর্বাভাস সমূহ সম্পর্কে একটা মৌলিক নীতি বা উসুল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললে সেটাকে ফিট সহজে করা যাবে না, আসলে ফিট করা কঠিন। তিনি বলেছেন কিয়ামতের আগে এটা হবে, এখন একটা পার্টিকুলার ঘটনা দিয়ে যদি আমি বলি যে এটাই সেটা, তো এটা আসলে কঠিন বলা। এটা তখনই বলা সম্ভব যখন সমস্ত ওলামায়ে কেরাম অন্য সব আলামত, অন্য সমস্ত বিষয় আশয় বিবেচনা করে তারা যখন এটাকে সেই ঘটনা হিসাবেই ট্রিট করবেন বা চিহ্নিত করবেন। হ্যাঁ, ব্যক্তি হিসাবে মানুষ তো মতামত দিতেই পারে। কিয়ামতের পূর্বাভাস সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা করে অনেক ওলামায়ে কেরামই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন এটি তারই প্রতিফলন, এটা একটি মত। অনেকে আবার সেটা বিরোধিতা করেন যে এটা না, সেটা অন্য ঘটনা। এই জন্য কিয়ামতের আগে একদল লোক লড়াইরত থাকবে, তাদেরকে কেউই লাঞ্ছিত করতে পারবে না, তারা বিজয়ী থাকবে, ইত্যাদি ইত্যাদি যে হাদিস বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত যে হাদিস রয়েছে, সেই হাদিসটি আজ যারা বিজয়ী হয়েছেন জালিম অত্যাচারী শাসক বাশার আল আসাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে খাটতেও পারে। নানা কারণে সেটা নানা দিক থেকে মিলেও যায়, কিন্তু এটা জরুরি নয় যে এটাই সেই ঘটনা। হতে পারে যে এটি অন্য 10টি ঘটনার মতো একটি আমাদের জন্য আনন্দদায়ক ঘটনা, তৃপ্তিদায়ক ঘটনা, মাজলুমদের জন্য সান্ত্বনার ঘটনা, শিক্ষা গ্রহণ করবার মতো ঘটনা, যার মধ্য দিয়ে প্রমাণ হলো আবারও জালিমের পতন হয়, সেটা দুদিন আগে হোক আর দুদিন পরে। 53 বছর বাশার আল আসাদ এবং তার বাবা হাফিজ আল আসাদের যে অপশাসন, যে জুলুম, মানব ইতিহাসের বর্বরতার সকল সীমা ছাড়িয়ে যাওয়া বা সকল সীমা প্রায় ছুঁয়ে ফেলা এই বাপ বেটার যে অত্যাচারের 53 বছর, সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবসান ঘটিয়েছেন, এর মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো যে অন্ধকার কেটে যায়, একটু সময় লাগে। যারা কষ্টে থাকেন, যারা দুঃখে থাকেন, তাদের জন্য এখানে বিরাট বড় শিক্ষা এবং সান্ত্বনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মাজলুমদেরকে এভাবে রক্ষা করুন, আর জালিমদের পতন আল্লাহ তাআলা নিশ্চিত করুন, ত্বরান্বিত করুন।